আজকে আপনাদের সাথে শেয়ার করব কালোজাম মিষ্টি। কালোজাম মিষ্টি কিভাবে বানাইতে হয় সেই ভিডিওটা শেয়ার করব। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন। দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দেখুন একটা মিষ্টি আপনাদের কেটে দেখাচ্ছি, ভিতরে দিয়ে কতটা সফট হয়েছে। দেখুন দেখুন মিষ্টিটার ভিতরে কত সফট, আপনাদের ভেঙে দেখালাম। হ্যালো বন্ধুরা, রাখি কিচেন ভিলেজ ফুড চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের কালোজাম মিষ্টি বানানো দেখাবো। আগে থাকতে আমি ডোটা বানিয়ে মিষ্টিটা গোল করে পাকিয়ে নিয়েছি। এই মিষ্টিটা হলো বেবি সুইট মিষ্টি, আমার রেসিপি দেওয়া আছে, সেই রেসিপিটা সেম একইভাবে করে নিয়েছি আমি। এখন আমি মিষ্টিটা তেলটা হালকা গরম করে নিয়েছি, মিষ্টিটা সম্পূর্ণ ছেড়ে দিলাম। এখন আমি মিষ্টিটা ভেজে নিব লাল লাল করে, পুরো কালো করে, হালকা হালকা কালো করে ভেজে নিব আমি। দেখুন মিষ্টিটা আমি বারে নেড়ে দিচ্ছি, যাতে এক পিঠ কম ভাজা হয় আর এক পিঠ বেশি ভাজা হয়, সেটা যেন না হয়। পুরো মিষ্টিটা নেড়ে দিবেন, তাহলে মিষ্টিটা ভাজা অনেক সুন্দর হবে। আর আমি এখন মিষ্টিটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এখানে মিষ্টিটা ব্যবহার করেছি শুধু গুঁড়ো দুধ আর 2 চামচ ময়দা আর 1 চামচ বেকিং পাউডার। এখন দিয়ে দেব 2 চামচ চিনি, আমি 3 চামচ চিনি দিয়ে দিলাম মিষ্টিটা বানানোর জন্য। এখন আমি মিষ্টিটায় 2 কাপ পানি দিয়ে দিব, 1 কাপ দিয়ে দিয়েছি আর 1 কাপ দিয়ে দিব। এখন পানিটা বলক উঠিয়ে নিব, মিষ্টির শিরাটা আমি পারফেক্টভাবে করে নিব। দিয়ে দিলাম 3টা এলাচ আর দিয়ে দিব অল্প পরিমাণ একটু জাফরান, যাতে মিষ্টিটা খেতে জানি একটু সুস্বাদ হয়, ভালো জিন লাগে। এখন আমি শিরাটা সম্পূর্ণ করে নিব, বলক উঠে গেছে। এখন আর একটু জাল করে নিব, ভালো মতন ফুটিয়ে নিব মিষ্টির শিরাটা। ভালো মতন ফুটে গেছে। এখন মিষ্টিটা হাত দা ধরে দেখব, যদি গরম হয় তাহলে দিবেন না, তাহলে মিষ্টিটা নষ্ট হয়ে যেতে পারে। যদি ঠান্ডা থাকে তাহলে মিষ্টিটা ছেড়ে দিবেন। এখন মিষ্টিটা আমি ছেড়ে দিলাম। এখন ফ্রাই প্যানের ঢাকনা দিয়ে ঢেকে 2-3টা বলক উঠিয়ে নিব, যাতে দিন মিষ্টিটা পারফেক্ট হয়। দেখুন মিষ্টিটা বলক উঠানো হয়ে গেছে। এখন আমি মিষ্টিটা নেড়ে ছেড়ে দিব, যাতে দিন সব পিঠে দিন শিরাটা ভালো মতো ঢোকে। দেখুন এখন মিষ্টিটা আমি রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর উঠিয়ে নিয়েছি। দেখুন কতটা পারফেক্ট হয়ে গেছে মিষ্টিগুলো। আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নিয়েছি। এখন আপনাদের কেটে দেখাবো। আমি তার আগে বলতে চাচ্ছি, আমি একটু গুঁড়ো দুধ দিয়ে নিয়েছিলাম মিষ্টির উপরে, যাতে দিন দেখতে সুন্দর হয়। দেখুন গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। এখন মিষ্টিটা আমি কেটে নিব, কেটে আপনাদের দেখাচ্ছি মিষ্টিটার ভিতরে কত সফট হয়েছে। দেখুন কত পারফেক্ট হয়েছে। আশা করি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন। দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং দয়া করে রাখি কিচেনটা সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে। আর আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্যবার ধন্যবাদ জানাই আপনাকে। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এভাবেই মিষ্টিগুলো পারফেক্টভাবে করে নিতে পারবেন অনেক অল্প সময়ের ভিতরে। এখানে আপনার ছানা কাটা লাগবে না, কিচ্ছু করা লাগবে না। শুধু গুঁড়ো দুধ দিয়ে আর অল্প পরিমাণে একটু ময়দা দিয়ে, 2 চামচ কি 1 চামচ ময়দা দিয়ে আর 1 চামচ বেকিং পাউডার দিয়ে আপনি করে নিতে পারেন ঘরেই মিষ্টি। একবার পুরো পারফেক্ট হবে। দেখুন মিষ্টিটার ভিতরে কত সফট হয়েছে। আপনারা বাজারে থেকে যে মিষ্টি কিনে খান তার চেয়ে ভালো।